অনেক আক্ষেপ নিয়ে 43 বছর পর সিপিএম পার্টি ছাড়লেন অরূপ ভট্টাচার্য। ব্যারাকপুর প্রাক্তন সিপিএম সাংসদ তরিতবরণ তোপদারের ছায়াসঙ্গী ছিলেন এই অরূপ ভট্টাচার্য। আজ দল ছাড়লেন, প্রায় 43 বছর পর সিদ্ধান্ত নিলেন এই দল ছাড়ার। তিনি জানান, দলের কোনো আর অস্তিত্ব নেই, সেই জন্যই তিনি এই পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি আরো বলেন এখনো পর্যন্ত কোনো দলে যাবার সিদ্ধান্ত তিনি নেননি, তবে পরবর্তী সময় তিনি চিন্তা ভাবনা করবেন। পার্টিতে বর্তমান যা পরিস্থিতি, সেই পরিস্থিতির উপরে ভিত্তি করে এবং বর্তমানে যা পার্টির ভেতরে সিপিআইএম পার্টির ভিতরে যেভাবে পার্টি পরিচালনা এবং হচ্ছে, আমার মনে হয়েছে আমার আর পার্টিতে থাকার বোধহয় কোনো যৌক্তিকতা নেই। কেন? আমরা অমূল্য হয়ে যাচ্ছি পার্টিতে যেভাবে পার্টি ইয়াং ছেলেরা চালাবার চেষ্টা করছে, প্রতিকূল যেরকম চলে গেল, তার মূল্যায়ন হলো না কেন, চলে গেল। এই জন্য আমারও মনে হয়েছে যে প্রতিকূল যাওয়াটা ঠিক কাজই করেছে। আমাদের না বেরোলে পারে পার্টিতে এগুলো ফিরে আসবে না। প্রতিকূল তো তৃণমূলে চলে গেল, আপনার দল বলছিল যে তার সাথে সেটিং আছে, আপনিও কি? না, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হব না। কেন? আমি কোনো দলের সঙ্গে যুক্ত হব না। আমি পার্টিকেও সেটা জানিয়েছি যে আমি শুধু পার্টিটা থাকছি। কি কারণে দলের সঙ্গে বিদ্বেষ? বিভিন্ন কারণে। ধরুন, পার্টির বিভিন্ন পরিচালনা করার ক্ষেত্রে পার্টির চরিত্রিক মনোভাব, ধরুন পার্টিতে ঠিক হয় যখন, তখন কোনো কিছু এবারে পার্টি মেম্বারশিপ প্রচুর করছে না। কতজন করেনি ব্যারাকপুরে এখনো আমার যে সব রিপোর্টটা নেই, তাহলেও 60 জন হবে ব্যারাকপুর টিটাগড় মিলিয়ে। রিনিউ করবে না। কতজন রিনিউ করেন? 60 জন মতন হবে, কম বেশি। প্রায় আপনার 60 থেকে 70 জন সমর্থক আছে যারা এই পার্টির উপরে ক্ষোভ প্রকাশ করছে এবং তার রিমেডি নেই। পার্টি ঋণে কোনো ভ্রুক্ষেপ করতে রাজি নাই। সিপিএমে একটা যেটা জিনিস আছে, আত্মসমালোচনা করার সুযোগ দেওয়া, সেটা কি বন্ধ হয়ে গেছে? একদম বন্ধ হয়ে গেছে। কোনো আত্মসমালোচনা হয়ই না এবং জায়গাও নেই। প্রতিকুল রহমান বলছে যে গব্বর সিং আ জায়গা, কি বলবেন? না, আমি সেই সময় একমত না। আপনি কি পার্টি থেকে সন্ন্যাস গ্রহণ করলেন? না, সন্ন্যাস গ্রহণ করি যে এখন সেটা বলতে পারছি রাজনৈতিক দলে না, একদম করে। একটু যদি আপনার এটা যে কেন এই অভিমান, কেন আক্ষেপটা একটু যদি বলেন। আজকে পার্টিতে খুশি মতন চালানো হচ্ছে পার্টিটা। হ্যাঁ, পার্টিতে কোনো আলোচনা ভিত্তিক আলোচনা করা হয়, ধরুন আলোচনা করে সেই সিদ্ধান্ত ফিডব্যাক দেওয়া হয় না, কমিটিটা জানতে পারে না। বিভিন্ন প্রশ্নে ব্রাঞ্চ লেভেল থেকে শুরু করে, আমি যেহেতু ব্রাঞ্চ লেভেলে আছি, আমি পার্টির এসএফআই রাজ্য কমিটি থেকে মেম্বার ছিলাম। আমি দীর্ঘদিন এবং এত হয়েছে, কোনো জায়গায় প্রেসিডেন্ট দেওয়া হয়নি এবং মেম্বার সিকিউরিটি আমাকে কেড়ে নেবে, সেই হচ্ছে তাই প্রতিযোগিতা নেমেছিল পার্টি, লোকাল পার্টি। এই পরিস্থিতিতে তাহলে পার্টির ভবিষ্যৎ কি দেখছেন? ভবিষ্যৎ খুব খারাপ। কেন? ভবিষ্যতে পার্টি যেভাবে চলে, পার্টিতে শূন্য শুধু না, কোথায় দাঁড়াবে বলা মনে হচ্ছে। এক্ষেত্রে কি রাজ্য সম্পাদক, আপনাদের যে রাজ্য সম্পাদক, সেখানে তার কি কোনো ভুল ত্রুটি বা কিছু আছে বলে মনে হয়? রাজ্য সম্পাদক তো একা না, এটা টিম। আমি সেই টিমটার কথাই বলবো। আখড়া মাসে ভালো সম্পর্ক আছে, খারাপ সম্পর্ক নেই আমার সেলিমের সঙ্গে। জানিয়েছেন না, আমার এখানে সবাই এসেছিল, প্রায় সেলিম এসেছিল, সুজন এসেছিল, বতিন মুক্ত এসেছিল, নেপাল বর্চা এসেছিল, তরিতবরণ তো এসেছিলই। আর কার নাম বলবো? তাহলে পরবর্তী পদক্ষেপ ভোটের আগে কোনো ধাক্কা? হ্যাঁ, আপনি এরকম পার্টি ছেড়ে দিচ্ছেন, ভোটের আগে কোনো ধাক্কা? পার্টিকে ভাবতে হবে যে আমরা কি করব এখন। পার্টি প্রায় 100 জনের মতন লোক, পার্টি কমরেড পার্টি থেকে বেরিয়ে গেল, তার মূল্যায়ন পার্টিকে। পরবর্তী পদক্ষেপ জানাননি। আপনি ধরুন পার্টির উচ্চ নেতৃত্ব থেকে যারা বেরিয়ে অন্য দলে গেছে, আমি বলছি সাইফুদ্দিন চৌধুরী থেকে শুরু করছি, সৈফুদ্দিন চৌধুরী, আপনি তারপর হচ্ছে আমাদের মারা গেল নামটা কি, প্রতিদ্বন্দ্বী অনুরাধা দেব, এই এত লোক চলে গেল, 100 লোক চলে গেল, তাদের চলে যাওয়ার পিছনে তার কোনো মূল্যায়ন আছে পার্টিতে? পার্টি যদি আবার ভাবে
আপনাদের মধ্যে প্রবীণ লোক আপনার পরবর্তী পদক্ষেপ কি? কেন আমি আপাতত আমি পার্টিতে ছাড়ছি। তাহলে প্রতিকূলের সিদ্ধান্তকে কি আপনি স্বাগত জানাচ্ছেন বা সমর্থন করছেন? সব সিদ্ধান্ত সাহসী জানতে পারবো না, হ্যাঁ। কিন্তু প্রতিকূল যেটা করেছে, হুম। একটা ইস্যু তুলেছে, সেই ইস্যুটা কোন issue? এই পার্টিতে বিশেষ গণতন্ত্র প্রশ্নে পার্টিতে গণতন্ত্র নেই, সত্যি তো পার্টিতে গণতন্ত্র নেই। আপনার বক্তব্য শুনে যেটা মনে হচ্ছে আপনার যে পার্টির প্রতি আক্ষেপ, এটা কি বিশেষ পার্টি দেওয়া সম্ভব না। হ্যাঁ সিপিএম দিতে পারবে না? কেন? ওই আপনার বামপন্থী মিলিয়ে মিলিয়ে জোড়াতালি মিলিয়ে পার্টি দেবে, কোথায় পার্টি দেবে? পার্টি নেই, দেবে কি করে? তাহলে ভোট কি করে হবে? কিভাবে হবে? কংগ্রেস সিপিএম আপনারা সবাই জানেন যে ভোটের এখন সিপিএম এর অবস্থান কি আছে, আমার নতুন করে বলার ব্যাপার নেই। কি অবস্থান নিয়েছে? সিপিএম এর অবস্থান কি আছে সারা রাজ্যে, সেটা আপনারা আরো ভালো জানেন। পার্টি হবে না? আপনার পরবর্তী সময় পদক্ষেপ কি? আমি পরবর্তী কোনো পদক্ষেপ এখন আমার কাছে নেই। আমি এখন শুধু আমার সিপিআইএম করি, এই পার্টিটা আমি ছাড়ছি পারি। কি পদে রয়েছে? আমি শুধু বললাম ব্রাঞ্চ লেভেলে, হ্যাঁ? ব্রাঞ্চ দীর্ঘ লেভেলে কত বছর পর পার্টি ছাড়লেন? মানে দীর্ঘ কত বছর এই রাজনীতির সঙ্গে ইনভলভমেন্ট ছিলেন আপনি? প্রায় 43 বছর। হ্যাঁ 43 বছর। আপনারা কতজন পার্টি ছাড়লেন? 43 বছর 43 বছর। কতজন একসঙ্গে পার্টি ছাড়লেন? আমি একা ছাড়লাম এবং অনেকে রিনিউয়াল করেনি, আমি রিনিউয়াল করেছি। রিনিউয়াল করে অনেকে রিনিউয়াল করেনি, রিনিউয়াল ড্রপ দিয়ে দিয়েছে, তাদের থ্রেট করা হচ্ছে রিনিউয়াল কেন করবে না, আপনার শূন্যস্থানটা কারা ঠেট দিচ্ছে? বলতে পারবো না। কারা ঠেট দিচ্ছে? পার্টির লোকেরা থ্রেট দিচ্ছে, পার্টির লোকেরা কারা তারা? পার্টির ব্যাংক সেক্রেটারি বা এরিয়া কমিটির মেম্বার, এরকম কেন ঠেট দিচ্ছে না? রিনিউয়াল করতে হবে। রিনুয়াল রিনিউয়াল করছো না কেন? করছে না কেন? পার্টি মেম্বার রিনিউয়াল কেন করছো না? আপনি রিনুয়াল করেছেন? আমি renewal করছি। আপনাকেও কি ঠেট দেওয়া হয়েছে? না, আমি করবো। একটা সময় পার্টি মেম্বারশিপ পাওয়ার জন্য পার্টির মধ্যে লড়াই চলতো, সেখানে এখন পার্টি মেম্বারশিপ রিনিউয়াল করার জন্য ঠেট দিতে হচ্ছে। কি পরিস্থিতিতে আছে পার্টি? কেন ঠেট দিতে হচ্ছে? ভয়ানক খারাপ পরিস্থিতি, পার্টিতে গণতন্ত্র নেই বলেই এটা হচ্ছে। পার্টি যদি গণতন্ত্র থাকতো, জ্যোতি বোস তাহলে প্রধানমন্ত্রী হতো। জ্যোতি বোস প্রধানমন্ত্রী হতো যদি গণতন্ত্র পার্টিতে থাকতো। সেদিন শেষ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে প্রতীকটা ঠিকই বলেছে মনে করি। আমার ছায়াসঙ্গী ছিল কিনা আমি জানি না, ও ছাত্র ফেডারেশনের অফিসে বসতো, আমি এমপি হওয়ার পর আমার অফিসে বসলো, তাকে দিয়ে যে কাজটুকু হতো সেইটুকুই করাতো, তার বেশি কিছু বলবো না এখন। পার্টি ছাড়ার কথা ঘোষণা করলেন, বললেন দলে গণতন্ত্র নেই। আচ্ছা, মানে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা টিভি ব্রডকাস্টিং হচ্ছিল যে মহারাজা অফ কুচবিহার ডিক্লেয়ার্স ওয়ার এগেইনস্ট জাপান। যে অস্ট্রেলিয়ায় বসে আছে সে কি ভাবছে কোন না কোন মহারাজা জয়েন করেছে। তোমাদের কাছে হয়তো নিউজটা এইরকম। বিষয়টাকে কি আপনারা একেবারেই গুরুত্ব দিচ্ছেন না? দাও না গুরুত্ব, আপনারা কি? আমরা দিচ্ছি না তো, আমরা দিচ্ছি কোথায়? তাহলে কি কুচবিহার বলতাম মহারাজা? কুচবিহারের মহারাজা জাপানের এগেইনস্টে যুদ্ধ ঘোষণা করেছে, এটা হচ্ছে নিউজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, বিশ্বযুদ্ধ চলাকালীন। বিকজ অস্ট্রেলিয়া যে বসে আছে সে তো জানে না মহারাজা অফ কুচবিহার।